বিশ্বের বাঘা বাঘা তারকা, খেলোয়াড় আর বিশ্ব নেতাদের টেক্কা দিয়ে এবার ফেসবুকের শীর্ষ 100 কন্টেন্ট নির্মাতার তালিকায় জায়গা করে নিলেন বিএনপির চেয়ারম্যান নেতা তারেক রহমান। শুধু জায়গা করে নেওয়াই নয়, জনপ্রিয়তায় তিনি পেছনে ফেলেছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও। আন্তর্জাতিক বিশ্লেষণী সংস্থা সোশ্যাল ব্লেড এর সবশেষ তালিকায় উঠে এসেছে এই চমকপ্রদ তথ্য। বিস্তারিত আল মুহাইমিনুল খানের রিপোর্টে। এখন শুধু হবে কাজ, কাজ এবং কাজের কথা। সবার আগে বাংলাদেশ, করব কাজ, গড়ব দেশ। রাজনীতির মাঠ থেকে ভার্চুয়াল জগৎ, সবখানেই এখন আলোচনার তুঙ্গে একটি নাম, তারেক রহমান। আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স ওয়েবসাইট সোশ্যাল ব্লেডের সদ্য প্রকাশিত তালিকায় বিশ্বের হাজারো ইনফ্লুয়েন্সারকে পেছনে ফেলে 63 নম্বরে উঠে এসেছেন তিনি। সবচেয়ে বড় চমক হলো এই তালিকায় তিনি ছাড়িয়ে গেছেন খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও, যেখানে বিশ্ব নেতা ট্রাম্পের অবস্থান 67, সেখানে তারেক রহমান দাপটের সাথে অবস্থান করছেন 63 নম্বরে। কিন্তু কিভাবে এলো এই অভাবনীয় সাফল্য? সোশ্যাল ব্লেড বলছে এই র্যাঙ্কিং কেবল তারেক রহমানের নিজের পোস্টের উপর ভিত্তি করে নয়, বরং তাকে ঘিরে ফেসবুকে বিশ্বজুড়ে তৈরি হওয়া বিপুল কন্টেন্ট, আলোচনা, শেয়ার এবং কোটি মানুষের রিয়াকশনই তাকে এই উচ্চতায় নিয়ে গেছে। অর্থাৎ তিনি শুধু পোস্ট দাতা নন, তিনি নিজেই এখন এক বিশাল কন্টেন্ট। প্রযুক্তি শিক্ষায় দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলে। দীর্ঘ 17 বছর শেখ হাসিনার যে একটা সমস্যা ছিল, উনি মানে সবগুলো মিডিয়াতে জনাব তারেক রহমানের প্রচারণা নিষিদ্ধ করে রেখেছিলেন। ওনার বক্তব্য প্রচার করতে দেওয়া হতো না, ওনার ছবি পাবলিশ করতে দেওয়া হতো না। ফলে ওনার যারা টিম, তাদের নির্ভর করতে হয়েছে সোশ্যাল মিডিয়ার উপরে, সোশ্যাল মিডিয়ার প্রেজেন্স বাড়াতে হয়েছে। এবং উনি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতেন, দেশের মানুষের সাথে যোগাযোগ করতেন। এইটার সুফল হচ্ছে এখন আমরা পেতে শুরু করেছি। তরুণরা বলছেন এটি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি বিশ্বজুড়ে তারেক রহমানকে ঘিরে মানুষের আকাশচুম্বী আগ্রহের প্রমাণ। দীর্ঘদিন প্রবাসে থেকেও বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব এবং তাকে নিয়ে চলমান আলোচনার ঝড়ই প্রতিফলিত হয়েছে এই তালিকায়। দল, মত, ধর্ম, বর্ণ, আসলে জেনজি কি পছন্দ করে, কোন স্টাইলে তারা কথা পছন্দ করে, ইয়াংরা কোন ধরনের কথা পছন্দ করে, আমাদের সেই শব্দগুলো অ্যাক্টিং চেয়ারম্যান তৎকালীন যখন উনি ছিলেন, উনি সেগুলো চয়েস করার ব্যবস্থা করেছেন। বিশ্লেষকরা বলছেন সোশ্যাল ব্লেড বিশ্বব্যাপী গবেষক ও ডিজিটাল বিশ্লেষকদের কাছে অত্যন্ত নির্ভরযোগ্য একটি প্ল্যাটফর্ম। 5.5 মিলিয়নেরও বেশি ফলোয়ার এবং আলোচনায় থাকা সূচকে তার এই অবস্থান একজন রাজনৈতিক নেতার ক্ষেত্রে সত্যি বিরল। বিশ্বের ইতিহাসেও মনে হয় নজিরবিহীন। ওনার ভিডিওগুলো ওনার পেজ থেকে শেয়ার করা হয়, ওনার ছবি শেয়ার করা হয়, ওনার বক্তব্য শেয়ার করা হয়, সেগুলো জনপ্রিয়তা পাচ্ছে। এটা হচ্ছে তার মাপকাঠি। সাধারণত রাজনীতিবিদদের বক্তব্য এত বেশি ট্রেন্ড হয় না, যেটা ওনার ক্ষেত্রে হচ্ছে। সাধারণ মানুষের মতে তারেক রহমানের এমন শক্ত অবস্থান প্রমাণ করে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও তাকে নিয়ে কৌতূহল এখন তুঙ্গে। আল মুহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।